একবারে নিঃস্ব হয়ে গেছেন এবং তার এই যে দুই সন্তান, একেবারে ছোট ছোট দুই সন্তান, সেই দুই সন্তানকে নিয়ে তার স্ত্রীর চলাচল একবারে অসম্ভব হয়ে পড়ে গেছে। তো আমার এই দুইটা ছোট বাচ্চা, এইগুলারে আমি কি করবো? এই দুইটি বাচ্চার ভবিষ্যতে কিছু একটু কইরা দেও গো আমার। দর্শক, তিনি লাগে আমার আমার কি ভাগ্য আছে এই দুর্ঘটনা। আমরা গেছিলাম, আমরা বাড়ির সেবা আছে, নেতা সেবা আমরা দিও ভাই আমার সময় না হবে দিয়ে। আচ্ছা, আপনি কি ওই নৌকায় ছিলেন? না, আমি অন্য নৌকা ছিল। আচ্ছা, অন্য নৌকায় ছিলেন না? আর যখন ঘটনা ঘটে আপনি কি দেখছেন? বাঁকাদুরই আসলাম না, বাঁকাদুরই। কিভাবে ঘটলো আপনি শুনতে পাচ্ছেন? মনে করো এই সময় এখানে হালকা একটা বাতাস আইছে, বাতাসের মাঝে ঢেউ উঠছে, ঢেউ আপনারা বাড়ি থেকে চলে গেছেন ওখানে অনুষ্ঠানে? অনুষ্ঠানে আসার সময় হয়েছে ঘটনা। তারপর তারপর তো আবার সময় তো নাওটা ডুবে গেল, আর পাইলাম না বাইরে বুঝিয়ে। আমার ছোট ভাই ছিল, নামে মেন্ডো। ছোট ভাই না? হ্যাঁ, এখন ডাল ভাত খাই, বাইরে বললেন ডাল ভাত খাওয়াইনি, অতটুকু উপার্জন। দেশবাসী সবার কাছে সাহায্য বা দোয়া চাইবেন কিনা? কিছুটা আমরা সাহায্য করলে তো আমরা একটু হেল্প হইলে আমরা তো চলতাম পারি ফ্যামিলিটা নিয়ে। যে এই যে দুধের শিশু আছে, হ্যাঁ, ওদের মনে করেন দুজন চাচা আছে, হ্যাঁ, কিন্তু থাকলেও ওদের কোনো অবস্থা তেমন একটা সুবিধাজনক নয়, ওরাই নিজে চলতে পারে না। তাছাড়া মনে করেন যে ওরা কিন্তু পৃথক। তাই আমি বিশেষ অনুরোধ করতেছি দেশবাসীর কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে যে যাতে ওরা ভালো একটা সুযোগ সুবিধা পায় সরকারের কাছ থেকে, দেশবাসীর কাছ থেকে, যাতে ওই মহিলাটা যাতে ওই দুইটা বাচ্চারে নিয়ে জীবনযাপন করতে পারে। এই আমার একটু বলেন। এটাই কথা আমাদের এরা যে জোড়াজীর্ণের মধ্যে আছে, আর এই যে একটা অ্যাক্সিডেন্ট করছে, এটা মর্মান্তিক ঘটনা। আমাদের এলাকার তারা উপার্জন করার মতো ফ্যামিলি তার কোনো মানুষ নাই। এতে যদি এলাকায় অথবা সরকারে বা প্রশাসনে যদি দুটা বাচ্চার দিকটা একটু বিবেচনা করে দেখে, তাহলে এরা ভবিষ্যৎ জীবনটা একটু চলতে সুন্দর হইব আর কি। কিছুক্ষণ আগে একটা লাশ পাওয়া গেছে সতীন্দ্রনাথ দেবনাথ, পিতা হইল সুবল চন্দ্র দেবনাথ, বয়স আনুমানিক 65। এই দুইটা লাশ ভাইসা উঠছে এবং জনতা কর্তৃক নৌকা দিয়ে উদ্ধার করে পারে নিয়ে আসছে। আর আমাদের ডুবুরিনীর পাশাপাশি উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন আপাতত আমাদের ডুবুরিনীর কার্যক্রম স্থগিত আছে, আমরা অবজার্ভ করছি, স্থানীয় লোকজনের সাথে কথা বলতেছি, পরবর্তীতে আমরা যা প্রয়োজনীয় ব্যবস্থা বা পদক্ষেপ নিই।